এক নম্বর বান্দা তওবা করবি ওই গুনাহটা একেবারে ছাড়তে হবে, আল্লাহ গুনার জীবনে করব না। দুই নম্বর হলো লজ্জিত হতে হবে। আল্লাহ শয়তানের দোকায় পড়ে গুনাহ করছি, লজ্জিত হয়ে গেছি, আল্লাহ আমি লজ্জিত, আমি বড় শর্মিন্দা। তিন নম্বর ওয়াসালিসু আল্লাহু আকবার আইয়াজিমা আল্লাহ ইয়াউদা ইলাইহা আবাদা। তিন নম্বর হলো এইভাবে আজম বিল জজম করবা, প্রতিজ্ঞা করবা ভবিষ্যতে আর গুনাহ করব না। এই তওবা করার জন্য শর্ত কয়টা বলেন না? কয়টা? তিনটা। কয়টা? এক নম্বর গুনাহ ছাড়তে হবে, দুই নম্বর গুনার উপর লজ্জিত হতে হবে, তিন নম্বর ভাই ওই গুনাহ আর ভবিষ্যতে করব। এই তিনটা শর্ত মেনে যদি তওবা করো তাহলে আমার আল্লাহ তাআলা বলে, গোলাম তুই তওবা করবি, আমি আল্লাহ তোর জীবনের যত গুনাহ আছে ক্ষমা করে দেব। গুনাহগার হাম গুনাহগার হাম গুনাহগার তু করিম তু সত্তার তু জব্বার। আল্লাহু আকবার। এ মুসলমান ভাই ভালো করে বুঝে নিন, আল্লাহু আকবার যে কথা বলতেছিলাম রে মুসলমান, তাহলে তওবা করার জন্য নিয়ত আছে তো ইনশাআল্লাহ? এই আছে তো ইনশাআল্লাহ? কার কার আছে দেখি একটু হাতটা উঁচা করেন। আয় আল্লাহ বলেন না, বলেন না, আল্লাহ আমাদের তওবা কবুল করিয়া আমাদের যত গুনাহ জীবনে আছে এক নম্বর শর্ত মানলাম গুনাহ পরিত্যাগ করব, দুই নম্বর লজ্জিত হলাম, তিন নম্বর বাকি জীবনে গুনাহ করব না, এই শর্ত মাইনা তওবা করব গো আল্লাহ। উলামায়ে কেরাম বলেন তোমার তওবা আমার আল্লাহ কবুল করে নিবেন। এখন তওবা সম্পর্কে আমার আল্লাহর কোরআনে কি বলে শোনার দরকার আছে না নাই? কোরআনের মধ্যে কোনো মিথ্যা কথা আছে? কোনো ভেজাল আছে? যদি কেউ মিথ্যা মনে করে, সন্দেহ মনে করে, ও মাধবদী 14 পাকে এলাকার মুসলমান, ঈমান থাকবো না যাইব। যদি কেউ বিশ্বাস করে ঈমান শুধু বাড়বেই না, সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে। আবু বকরের দাম কম না বেশি? কত বেশি, কত বেশি! কিয়ামত পর্যন্ত আবু বকরকে মানুষ শ্রদ্ধা করবে। আল্লাহু আকবার। কেন? একমাত্র কারণ আবু বকর ঈমান আনছে, বিশ্বাস করেছে। আর তার মতো আরেকটা লোক ছিল, নাম ছিল আবু জাহাল। বডি দেখতে ও খানা খাইতো, আবু বকর খানা খাইতো, শুধুমাত্র ব্যবধান, বিশ্বাস করে নাই। বলেন তো আবু জাহালের পৃথিবীতে সম্মান না অসম্মান? কেন? মাত্র বিশ্বাসের কারণে। এই জন্য রে মুসলমান ভাই, আমরা যদি বিশ্বাস করি আমাদের দাম কমবে না বাড়বে। গর্ব সরাত আদমি ইনসাবুদি আহমদ আবু জাহলে হাম কসাবদ আদমিরা আদমিয়ত লাজমস উদরা গরবুন বাশত হাইজমস। আল্লাহু আকবার কবীরা। এ মুসলমান, আমার আল্লাহর কোরআনের মধ্যে কোরআনকে বিশ্বাস করলে সম্মান কমে না বাড়ে। আমার আল্লাহ দেখেন তওবা সম্পর্কে কি বলে। আল্লাহ সূরা নূরের 31 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আর জোরে আল্লাহু আকবার। 1 নম্বর সূরা নূর আয়াত নম্বর 31 নম্বর আয়াতে আল্লাহ কো তোমরা তওবা করো। সবাই কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলে আইয়ুহাল মুমিনুন
মুমিনুন, এই ঈমানওয়ালা মুমিন তোমরা তওবা করো আল্লাহর কাছে। তওবা করলে কি লাভ? আমার আল্লাহ কত সুন্দর করে বলে, লাআল্লাকুম তুফলিহুন, সফল কাম হয়ে যাইবা। এই জন্য আল্লাহ আমাদেরকে তওবা করে সফলতা অর্জন করার তৌফিক যেন দান করে, জোরে বলেন আমিন। 2 নম্বর সূরা হুদ আয়াত নম্বর 3। হে মুমিন, একটু মনোযোগ দেন। আমার পরবর্তী মেহমান আসার আগে আপনাদের সাউন্ড ঠিক হবে ইনশাআল্লাহ, একটু ধৈর্য সহকারে শুনেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে সূরা হুদ 3 নম্বর আয়াতে আল্লাহ কয়, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। আল্লাহ বলে আনিস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো এবং তার কাছে তওবা করো। আল্লাহ বলে, ও গোলাম তোমরা তওবা করো, তওবা এবং ইস্তেগফার করো। 3 নম্বর আমার আল্লাহ সূরা আত-তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে ঈমানওয়ালা মুমিন, আল্লাহ কোন বেদিন কাফের বেঈমান কি বলে নাই। আল্লাহ বলে আমাদেরকে, আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। কেন আমাদেরকে বলেন? কারণ আমাদেরকে আমার আল্লাহ বড় মায়া করে। আল্লাহু আকবার। আমার আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসেন। এই জন্য আল্লাহ কয় সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ কয়, ঈমানওয়ালা তুমি আল্লাহর কাছে তওবা করো রে। কেমন তওবা করবা? একটু পরে আবার যেই সেই এমন তওবা বলে, না না না, তাওবাতান নাসুহা, খাঁটি তওবা। কি তওবা? খাঁটি তওবা। খাঁটি তওবা করবা, খাঁটি তওবা করবে, এমন ভাবে তওবা করবা। আগে কি বলেছি? গুনাহ ছেড়ে দিব, গুনার উপর লজ্জিত হবে, বাকি জীবনের মালিক আমি আর গুনাহ করব না। তাহলে আয়াত দিয়া, 3টা আয়াত দিয়া কি বুঝলেন আপনারা? কার কাছে তওবা কর? বলেন বলেন, জোরে বলেন, কার কাছে তওবা করলে কি হবে? আল্লাহর পয়গম্বর কয়, জীবনে যত গুনাহ আছে রে আমার আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিবেন। এবার আসেন আমার পয়গম্বর, আপনার আমার নবী হাদিসের মধ্যে কত সুন্দর করে বলি, আজকে আমরা তওবা করতে রাজি না, এমন ভাবে গুনাহ করি রে, তওবাটা পর্যন্ত করতে রাজি না। অথচ আমার নবী হাদিসের মধ্যে কি বলে ভালো কইরা শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতারা মিন 70 মাররা। আল্লাহু আকবার। বুখারী শরীফের বর্ণিত হাদিস। আল্লাহর নবীর একজন সাহাবী আবু হুরায়রা বলেন, আবু হুরায়রার নাম শুনছেন? আরে বলেন না, বলেন না, কে সে আবু হুরায়রা? এই বয়ান করলে তো টাইম ওভার হয়ে যাবে। যে আবু হুরায়রা খাইয়া না খাইয়া নবীজির দরবার ছাড়ে না, এখন সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের এমন কোন কিতাব নাই, এমন কোন পৃষ্ঠা নাই যেই পৃষ্ঠা আবু হুরায়রার নাম নাই। সুবহানাল্লাহ বলেন না। খাবার নাই, 3 দিন খাবার নাই, মসজিদের সামনে গড়াগড়ি করে কত সাহাবী যায়, কিন্তু ওরা মনে করলো যেভাবে লাফাইতেছে মনে হয় মৃগীর হয়েছে। কন্নাউজুবিল্লাহ। মৃগী বেরাম যারা মৃগী বেরাম হয় এদের কি গ্রান নেওয়া? বলেন বলেন, কি নেওয়া? জুতা নাকের মধ্যে দেয়। কেউ কথা আবু হুরায়রার নাকে গিয়া
জুতা লাগায়। আবু হুরায়রা কয় না না জুতা লাগাইবা না, আমার কোনো রোগ নাই, কিছুই নাই, কিন্তু ইল্লাল জু। আমি আবু হুরায়রা একদিন নয় দুদিন নয়, আমার পেটের দিকে তাকাইয়া দেখো আমি 3 দিনের না খাওয়া। আল্লাহু আকবার। কিন্তু আবু হুরায়রা খাবার নাই, খায় না, লাফাইতেছে, ছটফট করতেছে। যখন মসজিদের মিনারা থেকে আওয়াজ, হযরত বেলাল আযান দিয়ে বলছে, সবার আগে গিয়া হাজির। যখন হযরত বেলাল মসজিদের মিনারে আযান শুরু করে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা কিসের রোগ দৌড়াইয়া, খাবার নাই দৌড়াইয়া মসজিদে হাজির। আজকে মাধবদের মুসলমান বলে করে বুঝো, 3 দিন না খাওয়া এমন মুসলমান কি সমাজে পাওয়া যাবে? আরে ভাই কথা বলেন না কেন? একদিন না খাওয়া পাওয়া যাবে না। এমন গরিব মানুষ আছে ঘরের ফ্রিজে গোস্ত ভরা আছে না নাই? অভাব নাই, কুতুর খাবার টেবিলের মধ্যে হরেক রকমের খাবার, কিন্তু কপাল পোড়া আমরা এমন মুসলমান। ফজরের খবর নিয়ে দেখো 3 জন মুসল্লিও ঠিক মতে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के अज दुनिया जुदा बश, बहर कर के बशीबा खुदा बाश। मैले मोमेन सोए मोमेन मिशवाद, मैले काफिर सोए काफिर मिशवाद। আল্লাহু আকবার। এ মুসলমান, অসুবিধা হচ্ছে? আমার ভাষা কি বুঝতেছেন? একটা হাতটা উঁচা করেন তো একটু। নারে তাকবীর, না আওয়াজ হবে না। এখন কোনো ভয় আছে নাকি? আরে কথা বলেন, ভয় আছে? ভয় নাই। যারা ভয় দেখাইতো তারা পালাইছে। আসতে বলেন কেন? যারা আমাদেরকে বলছে মৌলবী খেলা হবে, খেলা হবে, আজকে খেলার পিলার নাই। কথা বলেন না কেন? এ মাধবদের মুসলমান, এটাই আল্লাহর বিধান। আল্লাহ ধরে না, তবে ধরলে ছাড়ে না। ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহর বিধান, আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ সুবাইয়া আমারে নমরুদ ধরে, আল্লাহ মুসা দিয়া। কথা বলেন না, কথা বলেন না। আমার আল্লাহ আবু জাহিল্লারে 2টা বাচ্চা দিয়া ওই বদরের প্রান্তরে খতম করেছে। ওই আল্লাহ আছে না নাই? আমার যেই মাওলা, আমার মালিক, ওই কাফিরদেরকে বিদায় করছে। এই বাংলার জমিনে কত আলেমকে জেলে বন্দী করছে। এমন বহু আলেম জেলে ছিল, তাদের বিবির ছেলে পর্যন্ত খবর নাই। আমাদের বড় আফসোস, তোমরা পালাইয়া বাড়াও, এটা আমরা চাই না। আমরা মিলেমিশে চলতে চাই, এটা আমাদের ওলামাদের দাবি। কিন্তু এত বড় জুলুম করে গেছে, আলেমদেরকে বিবি দিয়া দর্শনের মামলা দিয়া জালে ঢুকাইছে, ঠিক কিনা? আমার আল্লাহ বলে এমন দৌড়ান্তি বুড়ি, পালাবার রাস্তা পাবি না। ঠিক কিনা বে ঠিক? এটা কি রাজনীতি? রাজনীতি না, এটা আমাদের ইমানের নীতি। আমরাও ভবিষ্যৎ কথা বলে দেই, ভবিষ্যতের কথা বলি। যারা এই ক্ষমতা আসার লিপ্সা আছেন, ক্ষমতায় বসবেন, আমাদের আপত্তি নাই। তবে একটা কথা মনে রাখেন, আল্লাহ ধরলে পালাবার সময় পাবা না। ঠিক কিনা বলেন না? ঠিক কিনা? এ মুসলমান ভাই, কথা অনেক দূরে চলে গেছি। আজকে মুসলমান,
আবু হুরায়রা খাবার নাই কিন্তু মসজিদ বন্ধ নাই, সুবহানাল্লাহ। আবু হুরায়রা সেই সাহাবী, যেই সাহাবীকে রাসূল বড় ভালোবাসা আবু হুরায়রা ডাকছে। সে আবু হুরায়রা রাসূল হাদিস বলে, আমি নিজে শুনছি আমার নবী বলে, আমার আল্লাহর পয়গম্বর নিজে বলে, ইন্নী ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুকা, আল্লাহর পয়গম্বর দৈনিক ফিল ইয়াউমি 70 মাররা, একবার দুবার না, দৈনিক তওবা করতো 70 বার, সুবহানাল্লাহ। আরেক হাদিস, قال رسول الله صلى الله عليه، বলেন না সাল্লাল্লাহু আলাইহি, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরুহু ফাইন্নী, রাসূল কহে মানব তোমরা তওবা করে ইস্তেগফার করো কেন? ফাইন্নী, রাসূল কয় আমি নিজে আতুবু ফিল ইয়াউমি মিয়াতা মাররা, আমি আমার আল্লাহর কাছে দৈনিক তওবা করি প্রতিদিন কমপক্ষে 100 বার। কয়বার? আমার আপনার নবী তওবা করে 100 বার। একবার তওবা করার টাইম পাই না, নামাজটা পইরা কোন সময় বেরোইব? ঠিক আস্তে আরো আস্তে নামাজটা পইরা কোন সময় বের হবে? হুজুরের দোয়া একটু লম্বা হইলে, একটু কেরাত লম্বা হইলে মাথার চান্দে গরম। মসজিদ থেকে বের হইয়া 3 রাস্তার মোড়ে গিয়া সমালোচনা শুরু হয়, হুজুর রাজাই না, হুজুর। অথচ মসজিদ থেকে বের হয়েছে চাচাজি দোকানে গিয়া আধা ঘন্টা লাগাইয়া 5 টাকা দিয়া রং চা খাইছে, আফসোস লাগে না? খারাপ লাগে না? আইপিএল খেলা চলে 1.5 ঘন্টা দেখে আফসোস লাগে না? বিপিএল খেলা চলে, ওই আর্জেন্টিনা ব্রাজিল লাইতি করি, ঘন্টার পর ঘন্টা দেখে আফসোস লাগে না? অথচ নাম মুসলমান, কাম বড় খারাপ। তোমরাতে মুসলমান ওয়া তুমরাতে মুসলমান, এক হাত মে তলওয়ার এক হাত মে কুরআন, তলওয়ার পকড়ো কে নকল ময়দানে আসির, দুশ্মন কা মুকাবিল তো লাগা নারায়ে তাকবীর, तलवार पकड़ हो के नकल मैदान आसीर, तलवार पकड़ हो के नकल मैदान आसीर, दुश्मन का मुकाबिल तो लगा नारे तकबीर। अल्लाहु আকবার। আমার নবী কতবার দৈনিক তওবা করতো? আরেক হাদিসে নবী বলি 100 বার, আরেক হাদিসে কই 70 বার। এও পয়গম্বর আরবি একটা হাদিস বলে, এই মনোযোগ দেন আবা আপনাদেরকে, ইয়াদহাকাল্লাহু, আল্লাহর পয়গম্বর বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়াদহাকাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইলা রাজুলাইনি, 2 ব্যক্তির দিকে আল্লাহ দেখে হাসে। সুবহানাল্লাহ বলুন। কয় ব্যক্তির দিকে আল্লাহ হাসে? 2 ইলা রাজুলাইন ইয়াকতুলু আহাদুহুমাল আখার, একজন আরেকজনকে খুন করলো। এই শুনেন হাদিসটা শুনেন, 2 ব্যক্তিকে দেখে আমার আল্লাহ হাসে। হাদিসটা আছে আল্লাহু আকবার, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর পয়গম্বর বলে 2 জন লোককে দেখে আমার আল্লাহ হাসে, একজন আরেকজনকে হত্যা করলো, একজন খুনি আরেকজন খুন করলো। কয়জন? 2 জনকে দেখে আমার আল্লাহ হাসে। আবার রাসূল বলে ইয়াদখুলুনাল জান্নাতা, 2 জন আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আস্তে কোন সুবহানাল্লাহ। 2 ব্যক্তি দেখে ইয়াদাকাল্লাহ, আমার আল্লাহ হাসে। কোন 2 ব্যক্তি? এক ব্যক্তি আরেক ব্যক্তিরে হত্যা করে, কিন্তু 2 জনে আল্লাহর জান্নাতে যাবে। 1 নম্বর ব্যক্তি 2 নম্বর ব্যক্তি কেমনে যাবে? ওই তো শহীদ হয়ে গেল, জান্নাতে চলে গেছে, এটা বোঝা যায়। খুনি কেমনে জান্নাতে গেল? পয়গম্বর বলি যে খুন করছে তার মাথার মধ্যে আসছে এই কাজটা আমার ভালো হয় না। কেউ জিনা করে ফেললো, ভুল বুঝা ফেলছে, কেউ চুরি করলো বুঝে ফেলছে, কেউ জুলুম করলো বুঝে ফেলছে, জোরে বলেন ঠিক কিনা? কেউ বেঈমান
ওই যে ওমর ঈমান গ্রহণ করি নাই, যখন নবীর কেল্লা আনতে গেছি নিজের কেল্লা দিছে কোন সুবহানাল্লাহ। নবীর কাছে গেছি, নবীজির নুরানি চেহারা দেখছি। হযরত ওমর যখন মসজিদে ঢুকে, সাহাবীরা কয় হুজুর ওমর আসতেছে, সাবধানে থাকতে হবে। আল্লাহর নবী তো নবী, দেখি বলেন না না, আগের চেহারা আজকের চেহারা মনে হয় না। সুবহানাল্লাহ। নবী যখন আল্লাহু আকবার কাছে গেছি, নবীর কাছে গিয়া কালেমা পড়ে ফেলছে, ঈমান গ্রহণ করছে, ভুলটা বুঝতে পারল। ঠিক প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি জান্নাতি, প্রথম খনি যখন বুঝে ফেলল আমার ভুল, সাথে সাথে তওবা করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। মুসলমান হয়ে আবার সে যুদ্ধের ময়দানে গেছি, ওইখানে গিয়া লোকটা শহীদ হয়ে গেছে, ও জান্নাতে গেছে। সুবহানাল্লাহ। বুঝলেন? এমন দুই ব্যক্তিকে আল্লাহ দেখে আসে। তাহলে কয়েকটা আয়াত শোনাইলাম আর হাদিস দিয়া দলিল দিয়ে বুঝাইলাম। তওবা করছে নবী, তওবা করছে সাহাবায়ে কেরাম। আমরা যদি জমিনে আসি, এখন যদি তওবার দরজা খোলা রে, নবী আর আসবে না? আসবে? এ ভাই, এখন যদি গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করে কান্দেন, কারণ মরণের কিন্তু কোনো সময় নাই। ঠিক কি না? আপনারা ভালো করে জানেন, ওই শেখের চোর বাস স্ট্যান্ডের মসজিদের ইমাম হযরত মাওলানা হুসাইন রহমাতুল্লাহ আলাইহি, আমার উস্তাদ, সকালে উমরা থেকে আসছি, দুপুরে নামাজ পড়ে যখন রওনা, গাড়ির সাথে ধাক্কা লাগা ওই রিক্সার হ্যান্ডেলটা পেটে ঢুকছে, পরে হুজুর চলে গেছে জমিন থেকে। এমন সময় আমাদের আসতে পারে কি পারে না? এই আপনাদের পাশে গণের গাওয়ার মাদ্রাসা, কত বড় শাহিদগা, কত বড় মাদ্রাসা রে ভাই। ওই মাদ্রাসার প্রিন্সিপাল আহমদ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আজকে মাহফিল চলতেছে, রাস্তা দিয়ে যখন আসতেছি, মাহফিলের আওয়াজ, মনে মনে ভাবলাম আজকে তো হুজুর না, একটু মাদ্রাসাটা দেখিয়া যাই। যখন অফিসের ভিতরে ঢুকলাম, মাদ্রাসায় ঢুকার পরে আগের মতো আনন্দ নাই, কারণ হুজুর নাই, কবরে ঘুমায়। ও 14 বাইকার মুসলমান, একটু মনডারে বুঝাও। এমন সময় আমার আপনার আসতে পারে কি পারে না রে ভাই? আপনারা বুঝেন আর না বুঝেন মনে কিছু নিয়েন না। এই কয়েকদিন আগে আমার একটা ছেলে অসুস্থ হয়ে গেছে, শেখের চ্রামদাতে থেকে জেলা হাসপাতালে নেওয়ার পর ডাক্তার কয় তাড়াতাড়ি ঢাকা মেডিকেল নিয়ে যান, অবস্থা বড় খারাপ। আমি তো বেচাইন হয়ে গেলাম, দৌড়াইয়া গেলাম। ঢাকা মেডিকেল যাওয়ার পরে আমি ভাবছি আমার ছেলে বড় অসুস্থ। তাকাইয়ে দেখি না না, কত রোগী আনতেছে, হাত নাই, কারো পা নাই। একটা বাচ্চা দেখছি কোলে করে মানতেছে, যেই বাচ্চাটার মাথাটা ফেটে গেছে। ডাক্তার বলে তার 4টা-3টা হাড্ডি ভেঙে গেছে, তাড়াতাড়ি অপারেশন লাগতে হবে। শুধু একটু পরে পরে দেখি লাশ বের হয়, লাশ বের হয়। আমি একটা লাশ সামনে গিয়ে দাঁড়াইয়াছিলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। স্বামীটা মারা গেছে, বিবিটা এমন ভাবে লাফাইতেছে, স্বামীকে ধইরা বলে না না, তোরে যাইতে দিব না, দেব না। তুই যদি জমিন থেকে চলে যা, আমার ছেলে মেয়ের কি হবে? তুমি যাইতে দেব না। জিজ্ঞাসা করলাম কেমনে? বলে আজকে বিকালে রোড অ্যাক্সিডেন্ট, ধাক্কা লেগে একটা প্রাইভেট গাড়ি জমিন থেকে বিদায় হয়ে গেছে। এ 14 বাইক এলাকার মুসলমান, কত রাস্তা দিয়া কত যুবক, আমার মতো আপনার মতো কত যুবক জমিন থেকে বিদায় হইতেছে। জোরে বলেন ঠিক কিনা? মতো কাসিন কুল্লু নাসিন সারেবু কবর বাইতিন কুল্লু নাসিন
দাখিলু। আল্লাহু আকবার বলেন না। তওবা করার দরকার আছে না নাই? এই কার কার আছে দেখি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। হাদিসের মধ্যে আছে, বলবো না অসুবিধা লাগতেছে আপনাদের? একটা হাত আবার উচ্চ করেন তো, নারে তাকবীর। বনি ইসরাইলের যুগে একজন জালেম ছিল, কুখ্যাত জালেম, তার নাম ছিল কিফিল। নাম কি? এত বড় জালেম হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলে, একবার দুবার না, আমাদের নবী বারবার এই জালিমের ঘটনা শোনাইতো, বারবার শোনাইতো। এত কুখ্যাত জালিম, এমন কোন জুলুম নাই জালেমে করে নাই, এমন কোন পাপ নাই। শেষ হলো সুদের কারবারি। আরো আস্তে গুন, সুদের কারবারি এই এলাকায় বোধ নাই। আরে না, আছে আছে। সুদ কত বড় পাপ, এটা আমি আপনাদের বয়ান করে বোঝার লাগবে না। সুদের প্রায় অনেকটি পাপ আছে। নিম্নে পাপ হলো মার সাথে জিনা। নাউজুবিল্লাহটা বাসায় গিয়া কয়ে নাউজুবিল্লাহ। কেউ যদি মার সাথে জিনা করে আপনারা জায়গা দিবেন না। অথচ বড় বড় মাতাওয়ালা মসজিদের সভাপতি সাইজা গেছে সুদ। আছে না নাই? টাকা যখন অবৈধ হয় উল্টা পাল্টা বক্তব্য দেয়, তো বেশি কিছু বললে হেরে ফালাইয়া দিমু। কথা কন না, কথা কন না। তুমি ফালাইয়া দিবা, বলেন তো মালিকের উপর মালিক আছে না না? আজকে তুমি কাউরে মারবা, আমার আল্লাহ তোমারে এমন ভাবে মারবি, নাশের জ্ঞানও পাইবা না, গন্ধ পাইবা না। কতক্ষণের খবর শুনতেছেন, টুকরা টুকরা করে ফেললো। খবর নিয়ে দেখেন চান্দু বহু মানুষকে খুন করছি। ঠিক কিনা বে ঠিক? এই কিফিল জালেম ছিল সুদি কারবারি, জেনাকার, নাউজুবিল্লাহ বলেন। একবার গ্রাম এলাকার একজন সুন্দরী মহিলা আসছে, বিধবা, এসে বলে, ভাই আমি বড় জরুরত, আমারে কিছু টাকা দাও, টাকার দরকার। দিল টাকা, কিন্তু দেওয়ার যে কথা দিতে পারি নাই। সুদখোর কিন্তু সুযোগ বিশ্রায়। জোরে বলেন ঠিক কিনা? আর সুদখোরকে প্রোটেকশন দেওয়ার জন্য, তাকে শক্তি দেওয়ার জন্য আরো জালেম সমাজে থাকে কি থাকে না? বলেন না, থাকে কি থাকে না? কারণ খারাপের দল ছোট না বড়। এ মুসলমান ভাই, মহিলা আসছে, মহিলা আসার পর বলে দিতে পারলাম না, বলে না দিতে পারলে তোমাকে এই কাজ করতে হবে। হাদিসে আল্লাহ রাসূল বলে, কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা। অনেক সময় ফকিরি গরিবী মানুষকে কুফরির দিকে নিয়ে যায়। কোন ঠিক কিনা? এ মুসলমান ভাই, মহিলাকে বলে, শুনে নাও, তুমি যদি টাকা দিতে না পারো আমার সাথে জিনা করা লাগবে। নাউজুবিল্লাহ। এই কথা শোনার পর আল্লাহর বান্দি বলি, জালিম, এতক্ষণ যা বললে শুনলাম, তুমি আমার সাথে জিনা করতে চাও, আমার শরীরে জিনার দাগ নাই, টাচ নাই। আল্লাহু আকবার। সমাজে কত মাই আছে, গরিব হতে পারে কিন্তু জীবন যৌবন বিক্রি করে না। জোরে বলেন ঠিক কিনা? অনেক এমন আল্লাহর বান্দে আছে রে, যৌবন কালে জামাই মারা গেছে, স্বামী মারা গেছে, কিন্তু তার যৌবনটাকে ধরে রাখে কার জন্য? কার জন্য? আবার কত বদমাইশ, কত লুচ্চা, কত খারাপ আছে, স্বামী আছে আর পরকিয়া করে। আছে না নাই? অভাব নাই, অভাব নাই। ভালো করে বুঝবা, বুঝে নাও। পুরুষ হইয়া যদি কেউ জিনা করে, হালাল বিবি আছে, জিনা করে কিয়ামতের ময়দানে তার কপালে আল্লাহ লজ্জাস্থান ঝুলাই দিব। নাউজুবিল্লাহ। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআই আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এই জুলাইয়া দিবি, এলাকার মানুষ চিনবি। ওই
সর্দার দেখা যায় গোপনে গোপনে আকাম করছে, কন্নাউজুবিল্লাহ। আর আমার পর্দানিসীন মা গো, ভালো করে বুঝি নাও, অন্য পুরুষের সাথে সম্পর্ক করো, নাউজুবিল্লাহ। কেউ জিনা করছে কিয়ামতের ময়দানে, ওই মহিলার কপালের মধ্যে পুরুষের লজ্জাস্থান ঝুলাইয়া দিবি। মহিলা যখন হাঁটবে তখন মানুষগুলা দেখবে, ওই গুনাহগুলা দেখবে। ফায়াউমাইদিল্লা ইউসালু আন যামবিহি ইনসু ওয়ালা জান। আল্লাহ প্রশ্ন করবে না কে কে গুনাহ করছো, ফুটে উঠবে। চুরি করবা, চুরির গুনাহ উঠবি। হাইজাক করলা, হাইজাকের গুনাহ উঠবে। সন্ত্রাসী করলা, সন্ত্রাসের গুনাহ উঠবে। সবার থেকে পালানো যায়, আল্লাহর থেকে পালানো যায় না। কাদের কুওয়াতু তারিবাল কামাল আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদর জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নগাহবান। আল্লাহু আকবার। এ মুসলমান ভাই, সর্বশেষ টাকার অভাব, আল্লাহর বান্দি তার সাথে এক গোপন রুমে চলে গেল। একবারে গোপন রুমে কেউ নাই, কেউ নাই। যখন আল্লাহর বান্দা নাউজুবিল্লাহ কিফিল ওই মহিলার দিকে হাতটা বাড়াবে, তাকাইয়া দেখি মহিলা বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদে। এমন কান্না, কিফিলের দিলটা একবার নরম হয়ে গেছে। কোন আল্লাহু আকবার। কিফিল ডাকদা বলে, বোন, আমার সাথে কত বা মহিলা, কত নারী যৌবনের প্র্যাকটিস করলো, কেউ কান্না না, কেউ আরো খুশি হয়ে গেছে। এমন সময় ওই সুন্দরী নারী বলে, ও ভাই, ভালো করে বুঝে না, এতক্ষণ তোমারে বড় ভালোবাসছিলাম, তুমি কত বড় জালিম, তুমি আমার সাথে এমন কাম করতে চাও। আমার ভয় হয়, আমার ভয় হয়, আমি যদি এই গুনাহ নিয়ে কবরে, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আমি যদি এই গুনার দাগ নিয়ে কবরে যাই, আমার আল্লাহর সামনে আমি কেমনে চেহারা দেখাবো। আল্লাহু আকবার। এ 14 বেকার মুসলমান, একটু মন্ডারে বলো, আমার জীবনে কত গুনাহ, কত নাফরমানি, কত খারাপ কাজ হয়েছে, এখনো তওবা করতে রাজি নাও। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি আজকে রাতে মরণ হয়, সবাই জোরে ডাকতে বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান, এমন হতে পারে কি? পারে না। পারে কি? পারে না। কত বান্দা, কত বান্দা আমরা দেখছি রাত্রে মাহফিল সই না গিয়া ঘুমায়, বিবি ডাকে ওঠে না, মায় ডাকে ওঠে না, সন্তান আব্বু আব্বু বলে ডাকে ওঠে না, কেউ ওঠে না, একবারও উঠি না। সর্বশেষ ফজরের নামাজ পড়ে নাই, বিবি যখন শরীরটার মধ্যে হাতটা লাগায়, এ 14 বেকার মুসলমান, একটু মনটারে বুঝাও রে মন, কিসের পিছনে পড়ে আছে? সব ধোঁকা, 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 সন্তান ধোঁকা, বিবি ধোঁকা, ধন সম্পদ যা দেখতেছেন ধোঁকা। আল্লাহু আকবার। বিবি যখন সামনে গিয়া শরীরটার মধ্যে হাত লাগাইয়া দেখে চিকুন ঘাম, শরীর থেকে ঘাম বের হয়, শরীর ঠান্ডা হয়ে গেছে। বিবি তখন আঁচলটা দিয়া চক্ষুটা মুছি আর বলে, আল্লাহ, কি সর্বনাশ হয়ে গেল, ছোট বাচ্চাগুলো মার পিছনে দৌড়ায়, মাগো কি হইল? বলে, আর কথা বলিস না, যা যা দাদির কাছে যাই, কিছু বলে না, দাদাই কিছু বলি না,
আবার বাচ্চাটা বাবার কাছে গিয়া বৈশাখে ধাক্কা মারে, আল্লাহু আকবার। আর বাবারে আব্বু 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 উঠেন। আল্লাহ বাবার খবর নাই, ডাক্তার আইনা কয় আমার স্বামীর কি হয়েছে? বলে তোমার স্বামী তো আর দুনিয়ার মধ্যে নাই। সন্তানগুলাও কাঁদে, এলাকার ময় মুরব্বীরা দৌড়াই গিয়া হাজির, আল্লাহু আকবার, সবাই হাজির। কেউ বাজারে গিয়া বাস, কেউ মাধবদী বাজারে গিয়া কাপড় জন্য দৌড়ায়, কেউ সাবান, কেউ তোয়ালিয়া। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আবার কেউ দেখা যায় কবরস্থানে রওয়ানা। যেই মাত্র মশারি টানান শুরু করলো, সন্তানটা ডাক দিয়া বলে, মা গো মা, সারা জীবন দেখছি ঘরে মশারি টানাই, আজকে বাহিরে মশারি টানাই কেন? মা তখন চক্র পানি ফুলে আর মুছে আর বলে, আয় আয় আমার কুলে আয় আয়, আর জীবনে এই চেহারা দেখবি না। জীবনের জন্য বাবার চেহারাটা দেখিয়া নে। এই যদ্দবাইকার মুসলমান আপনার হতে পারে, আমার হতে পারে। এই জন্য এখনো তওবার দরজা খোলা আছে। তওবা করতে রাজি আছেন কারা কারা? নারায়ে তাকবীর। এ মুসলমান কি ফিল মনে আসেনি? কিফিল বুঝে ফেলছি, আমি বড় জুলুম করলাম। তখন মহিলা কান্দে। কিফিল সঙ্গে সঙ্গে নিজের দিকে একটু সংযত হইয়া মহিলাকে বলে, বোন চলে যাও, আমি ওয়াদা করছি আর আমি জুলুম করব না, জেনা করব না। একদিন জেনা করো না, একবার করবা, আল্লাহর ভয়ে কাঁদো। এই গুনাহ নিয়ে কেমনে উঠবো? আর আমার তো গুনার অভাব নাই, অভাব নাই। দৌড়াইয়া বাড়ির দিকে রওনা। যেই মাত্র দরওয়াজার সামনে গেছি, দরওয়াজার সামনে গিয়া মা মা মা, আল্লাহু আকবার, মা বলে ডাক দিছি। মা বুঝে ফেলছে আগের কণ্ঠ এখন কণ্ঠ বড় ব্যবধান। আল্লাহু আকবার। কিরে বাবা কি কি? বলে মা বুঝি নাই, জীবনে অনেক অপরাধ করছি, আর অপরাধ করব না। আজকে থেকে তওবা করেছি, বাকি জীবনে আমি আর গুনাহ করব না। এ জীবনে গুনাহ করিলাম বন্দিগি, গুনাহ করি কাটাইলাম জিন্দেগি। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করি কাটাইলাম জিন্দেগি। তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো মাবুদ বান্দারি, তুমি যদি মাফ না করো মাবুদ বান্দারি, বলো মাবুদ বান্দা যাবি কার কাছে? বলো মাবুদ বান্দা যাবি কার কাছে? দুনিয়ার
নসুজুদি আরে বুঝিত। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এ মুসলমান ভাই, অল্প সময় কথা বললাম, এখন আমি শেষের দিকে টানতেছি, ভালো করে বুঝেন। তওবা করলে আমাদের লাভ না লস? লাভ না লস? আমাদের গুনাহ হয়ে গেছি, আর দেরি নয়, এখন তওবার জন্য দরজা খুইলা নামাজ পড়া নাই মাজান। আয় আল্লাহ, গুনাহ করছি, আপনি ক্ষমা করে দেন। আল্লাহ বলে, বান্দা গুনাহ করছো, কিফিল যদি ক্ষমা পায়, আমরা কি পাবো না ভাই? পাবো না? ওই নিজামুদ্দিন আউলিয়া খুনি যদি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা পায়, আমরা কি পাবো না? আল্লামা হযরত আল কানাবি হাদিসের একজন রাবি, বহুত বড় আলিম, জমা এক সময় সুদের কারবারি করত, মদের কারবার করত, মদ খাইতো। যখন বুঝে ফেলছে এগুলা বড় খারাপ, তওবা করে গিয়া ক্ষমা চাইছে, আমার আল্লাহ যুগের ওলি বানায়া দিছি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহু আকবার। তাহলে এতক্ষণ মূল কথাটা কি বুঝলেন? এই ভালো করে বুঝেন, তওবা করলে কে খুশি হয়? আরো আস্তে না, আরো ইমানের আওয়াজ গর্জন দেন। তওবা করলে কে খুশি? আরো জোরে, জোর হলো না। হে মুমিন, তওবা আমরা বেশি বেশি করব। নবী কয়বার করছি? আরেক হাদিসে 70 বার। আমি আর আপনি খবর নাই। ওই কয়দিন আগে, 3-4 দিন আগে, টাঙ্গাইলের এক নেতা মাইক দিয়া কয়, আমি আমিন আমিন কই না, দোয়া হুজুরের হাতে করি না, আমার কোনো গুনাহ নাই। নাউজুবিল্লাহ করিও। যারা সামনে ছিল ওলামায়ে কেরাম কিছু বলে নাই। আমার মতো বেজুইটা থাকলে সাথে সাথে একটা হইতো। কথা বলেন ঠিক কি না? বড়া নবী আগেও গুনাহ নাই, পরেও নাই। তোরে বলেন ঠিক কি না? ওই নবী 100 বার 70 বার তওবা করি, আর তুমি কোথাকার নবাব হইলা, দাড়ি পর্যন্ত নাই, সুন্নতি লেবাস নাই, মানে আকাম করতে করতে নিজেরে বালু। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাই, আমরা তওবা করব, আল্লাহর কাছে ক্ষমা চাইবার, বেশি বেশি কান্নাকারি করব। গভীর রাত্রে ঘুম থেকে উঠে আল্লাহর কাছে বলবো, আল্লাহ ডাক দেন না, ডাক দেন না, ডাক দেন না জোরে, আল্লাহ। শেষ রাতে হুজুর আসছে, নারায়ে তাকবীর। আরে ভাই চেয়ারে বসে, পিছনে বলতে দেখলাম, মাশাআল্লাহ। মুসলমান, শেষ রাত্রে ঘুম থেকে উঠছেন অথবা ঘুম ভেঙে গেছে, আল্লাহু আকবার কন্যা। যদি শেষ রাত্রে ঘুম ভাঙ্গে, বুঝতে হবে একজনে ভাঙ্গাইছে, তিনি কে? আরো আসতে বাথরুম করলেন, জরুরত কত কাজ সারলেন, ওই সময় ঘুম থেকে ওইটা ওযু ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া আল্লাহর সামনে দাঁড়াইয়া যান, আল্লাহর কাছে একটু কোনো কীর্তন শুরু করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ গুনাহ করছি। ওই সময় বান্দা সারাদিন বান্দা আল্লাহরে ডাকে, আর শেষ রাতে আল্লাহ বান্দারে ডাকে। আর আস্তে করে আল্লাহু আকবার। ওঠো, কি চাওয়ার চাও রে ভাই, আমার কাছে চাও, আল্লাহর কাছে চাও। না মাজারে গিয়া, দরগায় গিয়া, আল্লাহ সাথ গিয়া, না না না, আমরা যা চাইব এটা হলো আল্লাহ সার কাছে। জোরে বলে ঠিক কি না? আল্লাহ যেন কবুল করে নেয়। জোরে জোরে, আরো জোরে। আল্লাহ আমাদেরকে, আমাকে তওবা করার তৌফিক দেখ।